একই তো শেখ হাসিনা যখন বাংলাদেশে ক্ষমতায়, তার সব ধরনের অপকর্মকে ভারত সাফাই গিয়ে গেছে। বাংলাদেশে পাতানো নির্বাচন, রাতের ভোটে নির্বাচন, একতরফা নির্বাচনের পেছনে ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল। সেই ভারতই বাংলাদেশে এতগুলো খুন করার পরে, গুম করার পরে শেখ হাসিনাকে তার নিজের দেশে আশ্রয় দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কোনোভাবেই কোনো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোনো একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোনো একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে, বাংলাদেশের মানুষের কাছে, এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই। ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, মর্যাদাপূর্ণ সম্পর্ক করতে হবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। আগামী 10, 20, 50 বছর আমাদের নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে কিনা সেটার অনেকটাই এই সময়টাতে নির্ধারিত হয়ে যাবে, এবং সেখানে প্রফেশনালসদের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে। আপনারা যারা আজকে এখানে একত্রিত হয়েছেন, জুলাই স্পিরিটের সাথে যারা একাত্ম আছেন, তারাই ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সে যুক্ত হয়েছেন। আপনাদের এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কারণ একদিকে যেমন ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু এখন হচ্ছে গড়ার সময়। ভাঙা শেষ গড়ার ক্ষেত্রে কিন্তু প্রফেশনালসদের রোলটাই খুব গুরুত্বপূর্ণ থাকে। এখানে খুব সুন্দর একটা স্লোগান দেখছিলাম ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সে, যে দেশ বদলাবে দক্ষতা ও উৎকর্ষতায়। আমরা সকলেই ধারণ করতে পারি। চাকরি পেতে হলে অনেক জায়গায় লিঙ্ক লাগবে, লবিং লাগবে, ক্ষমতাসীন কারো পরিচয় লাগবে, কোনো রেফারেন্স লাগবে। সেই যে শুরু হয়, এরপর ওই ক্ষমতার বাইরে তার দক্ষতা প্রমাণের জায়গাগুলো খুব অল্প থাকে। চাকরি পেয়ে যাওয়ার পরেও দেখা যায় যে প্রমোশন হতে বা ক্যারিয়ার প্রোগ্রেশনের ক্ষেত্রেও সেখানে রাজনীতির একটা প্রভাব পড়ে। সে যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষমতার বলয়ের মধ্যে না থাকে, তখন তার ক্যারিয়ার প্রোগ্রেশনটা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়। এখানে যে সাংবাদিক ভাইরা রয়েছে, বসের অ্যাসাইনমেন্ট অনুযায়ী সাংবাদিকতার কাজ করতে হয়। অর্থাৎ উনি যদি কোথাও দেখে কেউ লোক একটা চুরি করতেছে, যে লোকটা চুরি করতেছে এটা যদি কোনো সরকার দলীয় হয় বা ওই যেই কোম্পানিতে উনি জব করে তার যদি কোনো খাস লোক হয়, দেখেও না দেখার ভান করে এই সম্পর্কে কোনো রিপোর্ট করা যাবে না। অর্থাৎ যিনি সাংবাদিকতা করেন, ওনার সেই সাংবাদিকতার জায়গাটাও ওনাকে বিসর্জন দিতে হচ্ছে। আর মজুরির কথা তো বললামই, যে যারা সাংবাদিকতা করে বাংলাদেশে, তাদের তো হলো মানে প্রতিনিয়ত চলাফেরার যে পকেটের টাকা, ওই পকেটের টাকাই উঠে না। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের প্রত্যেকটা সেক্টরের একই অবস্থা। আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাবো না, ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো, কারণ রাজনীতি করেছি আত্মমর্যাদার প্রশ্ন। আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দেব না। যে সকল দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের মেরুদণ্ড কোনো বড় দলের কাছে বিক্রি করে দিবেন না। মেরুদণ্ড সোজা রাখুন, আমাদের সাথে আসুন, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে